আমরা গতকালকে এখানেই হোল্ড করছিলাম, এটা হলো ফুলঝুরি এরিয়া। আজকে আমরা যাচ্ছি হলো বরগুনাতে। আজকে বরগুনা সাইডটা একটু আমরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর কালকে যে রোড থেকে আসছিলাম আমরা আজকে তার উল্টো সাইড থেকে যাব অবশ্য। বাবারে দেখেন কি অবস্থা। আজকে যাব এই রোডে, এই রোড থেকে যাব হলো সোজা আমরা বরগুনাতে। বরগুনার থেকে এখান থেকে যতটুকু পারি বরগুনা শহরটাকে দেখানোর চেষ্টা করব এবং যে মাটির যে রোড ভিউ এটা একটু দেখেন আপনারা। মাটির খাঁটি রোড। বৃষ্টি হলে খবর আছে, বৃষ্টি হলে আমরা আর এখান থেকে মোটরসাইকেল চালাইতে পারবো না, যাইতে পারবো না। কোন দিক থেকে যাব? এদিকে? আচ্ছা, আমার সাথে আমাদের এক ছোট বোন আছে, আমাকে পথ দেখাই দিচ্ছে। এবার কোন দিকে? ডানে? বাই বাই, ওকে। এখান থেকে বাই। আল্লাহ ভরসা, যেহেতু আজকে বৃষ্টি হয়নি, কিছুটা হলেও শুকাইছে। আর এই সমস্ত এরিয়ায় যদি বৃষ্টি হয় তাহলে আপনি আর মোটরসাইকেল চালাতে পারবেন না, কারণ যেহেতু রোড কীরকম এই তো আপনারা দেখতেই পারতেছেন। প্রচণ্ড খারাপ রোড। ওরে বাবা, তো ডেঞ্জারাস রোড। এখান থেকে যাবো কীভাবে এখন? আল্লাহ ভরসা। আল্লাহ পার করাইছে, আলহামদুলিল্লাহ। মূলত রোড যেমন তেমন, কিন্তু কাদা, জায়গায় জায়গায় কাদা। এই কাদাগুলির মধ্যে থেকে গাড়ির চাক্কা স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে ঝামেলাটা হয়। যাই হোক, সামনে দেখি রোড ভালো, তাই তো বললো যে সামনে কিছু দূর গিয়ে তারপরে রোড ভালো। আর যেহেতু আমরা আজকে এই রোড একদমই নতুন, আগে পরে কখনো আসা হয়নি এই রোডে, যাইতে থাকি, দেখা যায় কত দূর কি যাওয়া যায়। কি বলবো আপনাদেরকে, আসলে সত্যি কথা কি যে ঈদটা এমনই একটা বিষয়, সব মানুষকে আপন করে নেয়। আবার যখন ঈদ শেষ হয়ে যায়, সব মানুষ যার যার গন্তব্যে কর্মস্থানে দূরে চলে যায়। দেখেন গ্রামের মুরব্বী, তাদের গায়ে যে শক্তি ভাই, এন্ডা এখনও দেখেন যে বয়সে সে টন টন করে হাঁটতেছে। চিন্তা করছেন ভাই? আমি আপনি এটা সম্ভব না। যাক, সম্ভব না বলবো না, আল্লাহ যদি চায় তাহলে হবে, আল্লাহ যদি চায় তাহলে হাঁটা যাবে। কিন্তু এনাদের যে শক্তি গায়, আর সত্যি কথা কি যে ন্যাচারাল জিনিসগুলি এনারা খায়। আমি গতকালকে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। আমাকে বলতেছে যে আপনারা কি খাবেন, কি রান্না করব। তাই আমি বলছি যে ভাই, আমাদেরকে মাছ খাওয়ানো দরকার নয়, যদি পারেন একটু সবজি খাওয়ান আমাদেরকে। তা টাটকা সবজি একদম মানে ক্ষেতের থেকে উঠাই নিয়ে আসছে সেই সবজি, শাক, তারপরে বিভিন্ন আইটেমের সবজি দিয়ে কয়েকটা আইটেম মিলে আর কি রান্না করছে। বেশ, কোনো মাছ নাই, কোনো কিছু নাই, কিন্তু দারুণ টেস্ট, দারুণ টেস্ট। রোডগুলি অনেক চিকন, গ্রামের রোড তো, গ্রামের রোডগুলো অনেক চিকন হয়। এবং সব থেকে মজার ব্যাপার, গ্রামের যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো প্রচুর গাছ, প্রচুর গাছ। আপনি দুই সাইডে গাছ আছে। এবং সাধারণত আমরা যেখানে ছিলাম গতকালকে রাত্রে কারেন্ট ছিল না, রাত প্রায় 3টার দিকে কারেন্ট আসছে। তারপরে আমরা কিন্তু ঘুমাইতে পারছি, ওরকম কষ্ট হয়নি আমাদের। ঠান্ডা রাত্রে কিন্তু ঠান্ডা থাকে, দিনে মানে যতটুকু গরম থাকে, যদি ফাঁকা জায়গায় এসে বসেন, যেমন ধরেন এই যে একটা বিল, এরকম বিলের পাশে এই সমস্ত জায়গায় যদি বসেন, ধরেন এইখানে যদি বসেন, তাহলে বসলে আপনার বাতাস কিছু হলে লাগবে, একটু হলে লাগে বাতাস, এবং গাটা ঠান্ডা হয়ে যায়। আমি আগের একটা ভিডিওতে, আমি সুন্দরবনের একটা ভিডিওতে বলছিলাম যে কোনো মানুষ যদি একাকিত্ব মনে করে, তো সে যদি 5 মিনিট যদি হাঁটতে পারে, ভালো কোনো পরিবেশের ভালো কোনো জায়গার থেকে যদি হাঁটতে পারে, তার মন কিন্তু ভালো হয়ে যায়। এই হলো বরগুনার রাস্তায় উঠে গেলাম আমরা। এখান থেকে সোজা এই রোড চলে গেছে বরগুনায়। আর আমরা যাব হলো বরগুনা শহরে। সত্যি কথা কি যে প্রতিটা এরিয়ায় ভালো জায়গা আছে, প্রতিটা এরিয়ায়। যেমন আমাদের খুলনায় আছে, সুন্দরবন আছে, আরও বেশ ভালো ভালো জায়গা আছে। তারপরে চুয়াডাঙ্গায় আছে, মুজিবনগর আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরে কুষ্টিয়াতে আছে, লালনের মাজার আছে, লালন ফকিরের মাজার আছে। প্রতিটা এরিয়ায় কিছু না কিছু ভালো জিনিস আছেই, প্রতিটা এরিয়ায়। এবং এটাই আল্লাহর সৃষ্টি, যে তুমি একটা এরিয়ায়, আমি একটা এরিয়ায় যাব, গিয়ে আমি সেই এরিয়াটা কি কারণে যাব, আল্লাহ কেউ কোনো না কোনো উসিলে একটা জিনিস সৃষ্টি করে দিছে এখানে,
যে যাও বান্দা ওইখানে গিয়ে ঘুরে আসো, এখানে ভালো ভালো এই জিনিসগুলি আছে। আমার হয়তো বা উচ্চারণে ভুল থাকতে পারে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ আমাকে কথা বলার মতো সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং সব থেকে বড় জিনিস যে দুই চোখ আমাকে দিছে, বলেন কোন শুকরিয়া আমি আদায় করব, কোন শুকরিয়া আদায় করে শেষ করব? বলেন, আমি একটা চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যদি আমার একটা চোখ যদি না থাকতো কি করতাম বলেন? বরগুনা রোডটা দেখেন, বেশ ভালোই, খারাপ না। আমরা আস্তে আস্তে যাচ্ছি। অবশ্য আমাদের পিছনে যেহেতু একটা ছোট বোন আছে, ও চেনে এবং ও বলছে ভাইয়া আমিও যাব, আমি একটু ঘুরবো, অনেকদিন ঘুরি না, হ্যাঁ চলো যাই। আমার দুই ভাই আছে, ছোট ভাই পিছনে মোটরসাইকেল নিয়ে ওরা আসতেছে পিছনে। যাক আলহামদুলিল্লাহ। এটা হলো বরগুনার পার হাউস, এটা হলো বরগুনা পার হাউস। এখান থেকে হলো বরগুনার যত ইলেকট্রিক সাপ্লাই হয় এখান থেকেই কন্ট্রোল করা হয়। আর ডাইন সাইডে আছে এদের বাস স্ট্যান্ড। আর চলেন যেতে যেতে দেখাবো আর অনেক কিছু আছে বরগুনাতে, অনেক কিছু আছে। ধোঁয়া দিয়ে একদম দিছে রাস্তাটাকে অন্ধকার করে রে ভাই, কিভাবে দেখাবো এখন বলেন? ভিউ খারাপ না, ভিউ ভালোই। এবং হ্যাঁ এটা বোধ হয়, হ্যাঁ এটা বাস স্ট্যান্ড, বরগুনা বাস স্ট্যান্ড। এটা হলো বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় গাড়ি ছাড়ে হয়তোবা। আর বাম সাইডে চলে গেছে বরগুনা শহর। ডানে যাওয়া যায়, সোজাও যাওয়া যায়, বামেও যাওয়া যায়। এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাওয়া যায় না, না আমরা এদিক থেকে যাব, ওদিক থেকে আসবো, ঠিক আছে? বরগুনা শহরটা আমি কতটুকু বড় আমি জানি না, ওইভাবে আমার জানা নাই। তবে আপনারা যারা আছেন আমাকে একটু জানাবেন, যে বরগুনাবাসী যারা আছেন তারা একটু জানাবেন আপনাদের শহরের আর কোন কোন জায়গা থাকে, যেগুলো আমি ভিডিওতে দেব সেগুলো তো আমি দেখাবো। এবং যে জায়গাগুলো আমার বাকি থাকবে সেগুলি আপনারা একটু আমার কমেন্টে জানাবেন, যে ভাই এই জায়গাগুলিতে আসেন, আরও ভালো লাগবে। যে ভালো লাগার মতন যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি আমাকে যদি সাপোর্ট করেন আপনারা বরগুনাবাসী, তাহলে হয়তো আমি আপনাদের সহযোগিতা। বাইক চালাবেন না অন্তত হেলমেট ছাড়া, এটা অনুরোধ। আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের কাছে তারা একটু বললেন লোকজনদেরকে। আমি তো বলি, আপনারাও বললেন যে হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। এটা হলো বরগুনা ব্রিজ, বরগুনার ব্রিজ। এই যে নদী, দুই সাইডেই নদী, আর সামনে আছে লঞ্চ ঘাট, ওইখানে যাব। সুন্দর একটা ভাস্কর্য বরগুনার। এবং এটা বাস স্ট্যান্ড, এটা সুন্দর একটা ভাস্কর্যটা দেখেন আপনারা। যতটুকু পারছি দেখাইছি, ভাই দাঁড়াবো না। এটা হলো বরগুনার শহর, মূল শহর হলো এটাই বরগুনার শহর। আমরা অলরেডি শহরের মধ্যেই আছি। আর বেশ ভালো গোছানো আছে, এই সাইডগুলি বেশ ভালো, আপনার পরিষ্কারও মোটামুটি। শহরের সবাই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে রাখতে পারে না, তবে খারাপ না, একদম ভালো, মানে একদম ভালো বলবো না, খারাপও বলবো না। যে ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করতেছে, বেশ মোটামুটি অ্যাভারেজ। এটাও একটা খালের মতন, ছোট্ট একটা খাল এবং একটা কালভার্ট। আর এইটা বোধহয় মূল শহর। আর এদিকে আমরা সোজা যাব, সোজা যাব। আর এটা হলো বরগুনা বাজার। আর এগুলো হলো সব বরগুনা ফল মার্কেট। এখানে যত ফল আছে এখানেই বিক্রি হয়। আর এখানে কিছু খাবারের হোটেলও আছে, এই সাইডে আবাসিক হোটেল আছে থাকার জন্য। যদি আপনারা কখনো আসেন তাহলে এখানে থাকতে পারবেন। প্রেস ক্লাব মার্কেট, প্রেস ক্লাব, এই যে বরগুনার প্রেস ক্লাব, এটা উপরে। এখানে অনেক ইলেকট্রনিক্স আইটেমের জিনিস আছে, মোবাইল আছে, ফার্মেসি আছে এবং বেশ ভালো ভালো এখানে মোবাইলের দোকানগুলি বেশি দেখলাম। ইলেকট্রনিক্সের দোকানে কিছু দেখা যাচ্ছে, এই যে একটা ইলেকট্রনিক্সের দোকান, একটা মোবাইল টিনের দোকান আছে, এবারে সব কিছুই আছে এখানে দেখা যাচ্ছে। আর এই ভিতরে এটাও বাজার, ভিতরেও বাজার। আসার সময় দেখবো এটা লঞ্চ ঘাট, ওটাকে বলে লঞ্চ ঘাট, তাই তো? এইটা না বরগুনা নদী বন্দর, এটা হলো বরগুনা নদী বন্দর। ওই যে দেখেন বড় বড় লঞ্চ দাঁড়ানো আছে। অবশ্য বরিশালের লঞ্চ, বরগুনার লঞ্চ নিয়ে অনেকেই রিভিউ দিচ্ছে, এটা আর নতুন করে আমি আর কি দেবো। মোটামুটি অ্যাভারেজের যতটুকু একটা শহরে দরকার সেটুকু আছে এরা শহরের মধ্যে। অতিরিক্ত দাম তাহলে ঢুকবো না, যদি রিজনেবল দামের মধ্যে থাকে তাহলে ঢোকার চেষ্টা করবো।
কারণ যেহেতু আমরা সীমিত সময়ের জন্য আছি, সীমিত বাজেট আমাদের, যার কারণে সুন্দর একটা মসজিদ ভাই, সুন্দর একটা মসজিদ দেখেন। ওহ, কোথায় মসজিদটা দেখছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো কোনো দৃশ্য যদি পাই, ভালো কোনো বিউটি যদি পাই, সেটা তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আমি যেটা, আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি তুলে ধরি। আমি জানি না ভাই, আমার ভালো লাগাটা অনেকের হয়তো বা ভালো লাগবে না, অনেকের হয়তো বা পছন্দ হবে না, তারপরেও আমি চেষ্টা করি। যদি একটা লোক যদি দেখে যদি বলে না ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ওইটাই আমার জন্য সার্থক। এইটা হলো সেই বরগুনা নদী, যে লঞ্চগুলি এই নদী থেকে আসে। এই নদী কিন্তু সাগরের সাথে গিয়ে মিলছে। আপনার এই নদীটাই সাগর এবং বড় বড় যে নদীর সাথে মিলছে, এই নদীটাই। যে সামনে দেখেন মোহনা, সামনে দেখা যাচ্ছে ওই যে হয়তোবা ওইখানে মোহনা আছে, বড় মোহনা, সামনে গিয়েই। ভাই, আমার এইখানের এই ভাইটা আমাকে একটা বিশাল ছাড় দিছে। আমরা 4 জন আসছি, 2 জনের টিকিটের টাকা নিচ্ছে, আর 2 জনের টিকিটের টাকা আমাদেরকে ডিসকাউন্ট করছে। এটা আমার জন্য ভাই অনেক বড় পাওনা। যাক, ধন্যবাদ ভাই, 2টা টিকিট দেন আমাদেরকে। আইসক্রিমও খাওয়াইলাম। ও, ছোট ভাই আমাকে একটা আইসক্রিমও খাওয়ালো। এই যে আমার ছোট ভাই মাসুম, এই যে আমার ছোট ভাই সাদ্দাম, এই আমার ছোট বোন সুমাইয়া। আর আমরা এখনই ইন করবো এখানে, আমাদের 2টা টিকিট সংগ্রহ করব, তারপরে আপনাদের সাথে অ্যাড হবো। আর আইসক্রিম যে খাবো, এইটা ভাই আপনাদের সাথে খাবো না, আমি একা একা খাবো। এটা আপনাদেরকে খাওয়াবো না, আমি একা একা খাবো।